This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রের ক্ষমতার অপব্যবহার করে অর্থাৎ কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি এদের মধ্যে একটা সেটিং করিয়ে একটা নতুন মডিউল তৈরি করে যেটা মহারাষ্ট্রে যেটা দিল্লিতে ওরা করেছে ভুয়ো ভোটার অনলাইনে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন যে অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন সাধারণ মানুষের ভোটে বিজেপি হেরে যাচ্ছে, সেজন্য ভুয়ো ভোটার অন্য রাজ্যের ভোটার লিস্টের লোককে এখানে ঢুকিয়ে দিচ্ছে, এখানকার ভোটারকে বাদ দিচ্ছে। তো এই যে চক্রান্তটা, এটা একটা নতুন মডেলের যে চক্রান্ত যেটা মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, এটা বাংলার মাটি, এখানে এই চক্রান্ত সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলকে এই চক্রান্ত ব্যর্থ করার জন্য কি কি পদ্ধতিতে এই কাজ হবে সমস্তটা নেত্রী দিক নির্দেশ করবেন। সেই জন্যই কাল বিশেষ অধিবেশন এবং আমরা সবাই তৃণমূল পরিবার সেদিকে তাকিয়ে যাচ্ছি। এটা কি ভোটের বিউগল কাল বাজাবেন তৃণমূল সুপ্রিমো, এটা কি বলা যায়? দেখুন, এটা আপনাদের বক্তব্য, আমরা এইভাবে কোনো বক্তব্য করি না। কারণ তৃণমূল কংগ্রেস মমতাদের নেতৃত্বে একটা জিনিস শিখেছে যে সারা বছর তারা লেখাপড়া করে, ফলে পরীক্ষা হঠাৎ এসে গেলে শুধু পরীক্ষার জন্য নামতে হবে এটা বিষয় নয়। নিশ্চয়ই ভোট এলে তার একটা গুরুত্ব থাকে, তার কিছু পদ্ধতি আছে, কিন্তু সারা বছর যে উন্নয়নের কাজটা, সারা বছরের যে জনসংযোগ, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ফলে এই সারা বছরের যে উন্নয়নের কাজ, সারা বছরের যে সামাজিক কাজ, সারা বছরের যে রাজনৈতিক কর্মসূচি, সেগুলো তো চলতেই এসছে। কিন্তু যেহেতু 2026-এর বিধানসভা ভোট আসছে এবং বিজেপি সেদিকে তাকিয়ে নানা ধরনের কুৎসামূলক কাজ এবং পাশাপাশি খুব গভীর যে চক্রান্তগুলো করছে এবং নতুন মডিউল ভোটার লিস্টে অনলাইন কারচুপি, ফলে এগুলোকে মোকাবিলা করা, ফলে সেদিক দিয়ে নেত্রী তিনি যেটা গুরুত্ব মনে করবেন তিনি সেইভাবে তাঁর সৈনিকদের নির্দেশ দেবেন।